मजाक चल रही है आपके यहाँ पे? प्लीज জানেন আমি ব্রাহ্মণ। আয়া পড়ছি বন্ধুগণ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আর এই থাম্বনেলটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছো যে ভিডিওটি কাকে নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, তোমরা একেবারেই ঠিক ধরেছো। আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের আমি ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের বাচ্চাটাকে নিয়ে। আর আজকের এই ভিডিওটি কোনো রোস্ট বা ব্লগ ভিডিও নয়। হ্যালো, সো আজকে হচ্ছে সঙ্গীতানুষ্ঠান। তোমরা বেশ কিছুদিন ধরে দেখছো যে ওই সুকান্ত আর ওই অনন্যা গুহ সে যাই হোক কিছু একটা হবে, ওদের বিয়ের ভিডিও প্রচুর পরিমাণে এখন ভাইরাল হয়েছে। আর ওদের বিয়েটা হয়েছিল 9 মার্চ। আর 9 মার্চের আগে মানে 8 মার্চ ওরা সেখানে একটা সঙ্গীত অনুষ্ঠানের মহড়া চলছিল। আর সেখানে অ্যাড হয়েছিল ভেড়া, শায়ক। তো তারা সেখানে ডান্স গান এগুলো সব কিছু প্র্যাকটিস করার পর সেখানে একটা ভিডিও বানিয়ে তারা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। এখানে হচ্ছে টোপাই হচ্ছে গান প্র্যাকটিস করছে, ওদিকে মিষ্টি। কি গানে নাচবি রে? কাজরা রে, কি স্টেপটা দেখা দেখে নি, দাঁড়ান কি করবো? না দাঁড়া। এটি হচ্ছে সেই সঙ্গীত অনুষ্ঠানের ভিডিও যেটি অনন্যা আর সুকান্তর বিয়েতে ওয়েডিং রিসেপশনের জন্য প্র্যাকটিস চলছিল। ঠিক আছে, 1 2 3 4 1 2 3 4 হয়ে গেছে। এটা হচ্ছে সেই সঙ্গীত অনুষ্ঠানের ভিডিওটা যেটা হচ্ছে আমি ওই ব্রাহ্মণের মানে শায়কের অ্যাকাউন্ট থেকে পেয়েছি। তোমরা কম বেশি নিশ্চয়ই এই ভিডিওটা হয়তো সবাই দেখেছো। আর ওই ভেড়াটার ভিডিওটিতে আমিও একটা ছোট্ট কমেন্ট করেছি, এই যে সেই কমেন্টটা। আর ওই শুয়োরটা আমাকে কি রিপ্লাই দিয়েছে দেখো। তুই আমাকে রিপ্লাই দিয়েছিস ঠিক আছে, কিন্তু এই যে এইভাবে কে রিপ্লাই দেয়, এইভাবে। হ্যাঁ, তুই আমাকে যা ইচ্ছা তাই বল, গাল দে, আমি সেটা মুখ বুঝে মেনে নেব। কিন্তু তুই তোর কমেন্ট বক্সে ওই কমেন্টের সাথে আমার ছবি কেন যোগ করে তুই আমাকে মেনশন করবি? সালা জানোয়ার, তোর সাথে আমার ঝামেলা চলছে, যেহেতু কমেন্টটা আমি করেছি তুই কেন এর মধ্যে বাবাকে টানবি? ওকে একজন কমেন্ট করেছিল, সে কি কমেন্ট করেছে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। সে কমেন্টটা হচ্ছে, তুই কি সত্যি ছেলে না মেয়ে? আমাদের তো সন্দেহ হয়, তোকে দেখে মনে হয় না যে তুই ছেলেও না মেয়েও না। আর ওই ভেড়াটা মানে শায়ক ঘুরিয়ে ওই ছেলেটাকে কি রিপ্লাই দিয়েছে, সন্দেহ থাকাটা তো স্বাভাবিক, নিজের বাবা যদি এইরকম হয় সবাইকেই তো সন্দেহ হবেই। আর এই হচ্ছে সেই সমস্ত কমেন্টগুলো। প্রথমে আমি এই ভেড়াটাকে একটা কথা বলতে চাই, যে এই কমেন্টটা করেছে সে একদম সঠিক কমেন্টই করেছে। কারণ তুই তো একজন মেয়ে, তোর ভিতরে তো সে পুরুষত্ব বোধটাই নেই, তাই না? স্বভাব চরিত্র, কথাবার্তা আর মেন যে জিনিস সেটা হচ্ছে পোশাক আশাক। তোকে কিন্তু কেউ বলবে না যে তুই একজন পুরুষ, তুই তো একজন মেয়ে, তাই না? আমি ওকে কি কারণেই বা এই কথাটা বললাম, তোমরা সবাই এই পোস্টটা দেখো। এই যে এই পোস্টটা তোমরা হয়তো অনেকেই দেখেছো। আর এই পোস্টটার ক্যাপশনে লেখা ছিল, সুকান্তর বিয়েতে অনন্যা লাল চুড়িদার পরে চলে গেল শায়ক চক্রবর্তী। তাহলে তোকে লোকে কেন বলবে না যে তুই একটা देखा आपने लापरवाही का नतीजा है। তুই ওকে 2-4টে গাল দে, তাও মেনে নিলাম, কিন্তু এখানে বাবা তোলার কি আছে? ও কিন্তু প্রত্যেককেই মানে বাবা তুলে কথা বলেছে। মনের বাচ্চা এই যে সবাইকে বাবা তুলার যে গালাগালিটা দেয়, ও কি এটা ভালো কাজ করেছে? এটা তোমরা সবাই কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই যেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে ওই ভেড়া মানে ব্রাহ্মণের বাচ্চা আমার ওই শায়কের কাছে গিয়ে যেন ভিডিওটা পৌঁছয়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে পাশের থাকা ঘন্টাটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত जंगल दे नाजुक हिरनिया ने खूंखार जालिम शिकारी है।